বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই স্টেটমেন্টের মাধ্যমে জানানো হয়েছে, ফ্যাসিস্ট অপশক্তির দোসরদেরকে সুরক্ষা দিতে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, সংগ্রামী জননেতা নুরুল হক নূর এবং তার সেক্রেটারি রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের উপরে যে হামলা চালানো হয়েছে তার নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি হসপিটালে এসেছিলাম নুরুল হক নূর এবং রাশেদ খান সহ যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য। নুরুল হক নূর ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন। তার অবস্থা যতটুকু আমি শুনেছি যে তার অবস্থার বেটার ট্রিটমেন্ট প্রয়োজন বিধায় এখান থেকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল থেকে ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাশেদ খানের সাথে আমার দেখা হয়েছে, আমরা সমবেদনা জানিয়েছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই নুরুল হক নূর সংগ্রামী জননেতা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের লড়াকু সৈনিক সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসুক, এই জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনীর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্যের সাথে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল সেটি না করে ফ্যাসিস্ট অপশক্তির দোসরদেরকে সুরক্ষা দিতে গিয়ে নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের ওপরে নৃশংস হামলা করেছে। আমার মনে হয় এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। আমরা তারই প্রতিবাদ জানিয়েছি, কারণ উদ্ভূত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ধৈর্যের সাথে, আরও কৌশলের সাথে এবং উভয় পক্ষকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিজ নিজ অবস্থান থেকে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনী সেটি না করে যারা গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা, যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করেছেন, যারা ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে যারা রাজপথে নেমেছেন, ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছেন, তাদেরকেই উল্টো আইন শৃঙ্খলা বাহিনী যে নৃশংস হামলা চালিয়েছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখানে কিন্তু জিএম কাদের উনি নিরাপদে বের হয়ে গিয়েছেন, তিনি হত্যা মামলার আসামি, তাদের নেতাকর্মীরা কিন্তু অক্ষত অবস্থায় আছেন। এমন পরিস্থিতিটা আপনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন? জাতীয় পার্টির নিষিদ্ধের জন্য আপনাদের কোনো কার্যক্রম বা কর্মসূচি সামনে আসবে কিনা? মেননিনুরা যখন জেলে তখন জাতীয় পার্টি জিএম কাদের শেখ হাসিনার সঙ্গী ছিলেন।